হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো এই ভিডিওটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা আপনারা গরম ভাতের সাথে অনেক মজা করে খেতে পারবেন। আর আমি এটা ট্রাই করেছি কিছুদিন আগে, যেটা আমি আন্দাজি ট্রাই করেছি, বাট আমার খেতে ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি জানি না আসলেই কি এটার কোনো রেসিপি আছে কিনা। সো যাই হোক, মেইন রেসিপিতে যাওয়া যাক। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যাই হোক, এখানে বলে দিচ্ছি, আমি এখানে একটা বেগুনের অর্ধেক অংশ কেটে এখানে কয়েক পিস করে নিয়েছি। আর এটার মাঝখানের সাইডটা আমি এই কুকি কাটারগুলা দিয়ে খালি করে দিয়েছি। কোনো রেসিপি যদি আমার ভালো না লাগে খেয়ে, আমি ওটা শেয়ার করি না, এটা আমার অভ্যাস। সো আমার এটা ভালো লেগেছে, তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। সো এই ছিল সেই পিসগুলা যেগুলো আমি বেগুনের মাঝখান থেকে নিয়েছি। এখন এগুলাকে আমি প্রসেস করব। সো তার জন্য এখানে আমি একটা আমার মিনি চপার ছিল, ওটা নিয়ে নিয়েছি। এটা একটু ব্যাটারি সিস্টেম ছিল, সো এটা চার্জ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি ওটার জন্যই যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো চপ করে নিতে চাচ্ছিলাম। সো এখানে আমি আদা, রসুন, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা আর বেগুনের যে অংশটা মাঝখান থেকে নিয়েছি ওটাও দিয়েছি। এগুলো সবগুলো আমি চপ করে নিব। এর সাথে ছিল পেঁয়াজ এবং আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ। চপারটা ছোট হওয়ার কারণে আমি সবগুলো একসাথে চপ করতে পারছিলাম না, তাই এগুলোকে আগে একবার চপ করে এরপরে আমি চিংড়ি মাছ এবং বাকি যা যা ছিল তা আমি আবার চপ করে নিব। সেই তো রেডি হয়ে গেল আমার মেইন জিনিসটা, পুর, যেটা আমি দিব বেগুনের মধ্যে। সো এটার সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব এখন, তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এরপর সয়া সস, গরম মশলা, হলুদ, মরিচ, এগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিব ভালো করে। 2-1 মিনিট ভালোভাবে মিক্স করে আমি এখানে 2টা ডিম অ্যাড করে দিব। আমার সাথে ভালোভাবে মিক্স করে এখানে আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এটা পুরাটাই অপশনাল, কেউ যদি চান তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। অন্য সাইডে এই বেগুনগুলোকে আমি হলুদ, মরিচ আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে রাখবো কিছুক্ষণ রেখে। এরপরে একটু বেশি পরিমাণ প্যানে তেল দিয়ে যখন এটা ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একটা একটা করে বেগুনগুলো দিয়ে এটাকে ফিল আপ করে দিতে হবে সেই পুরটা দিয়ে। ট্রাই করবেন বেগুন দেওয়ার সাথে সাথে যাতে পুরটাও সাথে সাথে দিয়ে দেওয়া হয়, তাহলে দুইটাই কুক হবে সমান পরিমাণ টাইমে। তো একে একে আমি 5 থেকে 6-7 মিনিটের মতো ওয়েট করেছি এক সাইডটা হওয়ার জন্য একটু ভালো মতো। এক পাশটা তখন ভালোভাবে হয়ে যাবে, তখন অন্য পাশটাও আস্তে আস্তে উল্টে দিতে হবে। এর একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ যে পুরটা ছিল ওটা খুবই নরম, ওটা বের হয়ে চলে আসতে পারে। সেই তো, যেহেতু আমি বেগুনের পিসগুলো একটু মোটা মোটা রেখেছি, তার জন্য আমার একটু টাইম লাগছে। আপনারা যদি আর একটু চিকন করতে চান বা পাতলা করতে চান, তাহলে আরও কম সময় লাগবে। সো এই তো রেডি আমার নাম না জানা বেগুনের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে। সো যদি কেউ ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর টেস্ট কীরকম লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ ফর টুডে।